নমস্কার, আমি শেখর সুবীর। এই মুহূর্তে আমরা চলে এসেছি সাউথের সেই বাইপাসের ধারে অজয়নগরে। আর এই অজয়নগরে আমরা এমন একটা বৃদ্ধাশ্রম পেয়েছি যার নাম রাধা মাধব শান্তিনিবাস। শান্তি নিবাস তার মানে যেখানে শান্তি বিরাজ করে। আর আজকে আপনাদের সামনে তুলে ধরব এই যে বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা কেমন অবস্থায় থাকেন, তাদের মধ্যে কতটা শান্তি বিরাজ করে এবং যারা এই সংস্থা পরিচালনা করছেন তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শেষ বয়সে যারা থাকেন তারা কতটা শান্তি পান এই শান্তিনিবাসে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখা যাক। প্রবেশ করার মুখেই আমরা পেয়ে গেলাম যিনি সিকিউরিটিতে আছেন। আমরা শুনবো যে এইখানে যারা আসে তারা এখানে কি করেন। সিকিউরিটি, একটু আমি তো সিকিউরিটি এখানে থাকি, যে আসে ইন করে আউট করে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এই বৃদ্ধাশ্রমের অফিস রুমে। আপনারা দেখছেন যে এখানে কাজ করছেন দাদা, এখানটা কি কাজ হচ্ছে? যতজন ভোটার থাকে সবাই স্টক দেখা হয় বা কে আর কার কী সমস্যা হচ্ছে সেই সবগুলো দেখা হয়। এছাড়া আমাদের বৃদ্ধাশ্রমেই যারা যারা আছেন তাদের সমস্ত সমস্যা আমাদের কাছে ফেস করা হয়, আমরা সেইগুলো নিয়ে আর কি কাজ করি। এবার আসছি আরও অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমরা একটু দেখে নেব যে এই ডিপার্টমেন্টে যারা বসে আছেন তারা কিভাবে এবং কি সার্ভিস দিচ্ছেন। আচ্ছা, এই জায়গাটা কি হচ্ছে আপনাদের এই অফিসে? অফিসে বিভিন্ন কাজ হয়, ভোটার রিক্রুটমেন্ট হয়, ক্যাশে হ্যান্ডেলিং হয়, ট্রানজ্যাকশন হয়, এগুলো সব হয়, পেমেন্টের ট্রানজ্যাকশনগুলো হয়, ভোটারদের প্রবলেম শোনা হয়। আপনি কত বছর এখানে আছেন? 3 বছর। এটা শুরু হয়েছে আপনার 15ই আগস্ট 2022 থেকে। আপনাদের এখানটায় কি কাজ থাকে? আমি মেনলি মার্কেটিংটাই দেখি, প্লাস ভোটারদের সাইডটাও দেখি। ভোটারের বাড়ির লোকে যদি কোনো কমপ্লেন থাকে সেগুলো অ্যাটেন্ড করি। মানুষের পুরো চাহিদা তো কেউ কোনোদিন পূরণ করতে পারে না, চাহিদার কোনো শেষ নেই। তবুও যতটা পারা যায় আমরা মানুষকে ভালো রাখি, সুখে রাখি। এবং এইটুকু বলতে পারি কলকাতা শহরে আর 5টা বৃদ্ধাশ্রম থেকে আমরা অনেক ভালোভাবে রাখি। তো আপনাদের এখানটায় কি কাজ হচ্ছে? এখানে অ্যাকাউন্টসের কাজ হয়, আর ভোটাররা যখন আসে ফর্ম ফিল আপ করলে ওইগুলো কাজ হয়। আচ্ছা, এখানে কত তলা পর্যন্ত আছে? 4 তলা, G+4। তো আপনারা দেখছেন যে বৃদ্ধাশ্রমে যাদের কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই লিফটের ব্যবস্থাও আছে। আমরা এবার আস্তে আস্তে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে কিন্তু একটা সুন্দর গন্ধ পাচ্ছি রান্নার। যে রান্নাঘরটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত বড় একটা এলাকা জুড়ে এই রান্নার ব্যবস্থাটা আছে। আচ্ছা, আপনি এখানটায় কি করছেন? আমি হেল্পারে কাজ করছি আজকে। হ্যাঁ, আমি এখানে কাজ করছি 3 মাস। 3 মাস কাজ করছেন। তো এখানকার কাজ করে আপনার কতটা ভালো লাগে? ভালো লাগে। আমরা আরেকজনকে পেয়ে গেলাম। ম্যাডাম, আপনি এখানে কি করেন? রান্না করেন। বাহ, কতদিন ধরে করছেন? 5-6 মাস। 5-6 মাস। তো এই যে রান্না, এখানে কি কি আজকের কি আইটেম হলো? আজকের মাছের ঝোল হয়েছে, একটা সবজি হয়েছে মাছের মাথা দিয়ে, আর বিন কড়াই ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর স্যালাড হয়েছে। তো আপনি যে এখানে কাজ করে আপনি নিজে মানসিক শান্তি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। এই যে লোককে খাইয়ে আপনার কি খুব শান্তি মনে হয়? শান্তি, খুব শান্তি পাচ্ছি। আপনারা দেখছেন যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সব কিছু ঢেকে কিন্তু রান্নার সুব্যবস্থা এখানে আমাদের চোখে পড়লো। সেটা খুবই 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 সুন্দর লাগছে এবং সব কিছু কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে উপলব্ধি করতে পারছি এবং আমাদের সেটা ক্যামেরাতে ধরা পড়ছে। তো দেখুন এখানে কত সুন্দর সিস্টেম, পোকামাকড়ের মধ্যে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিন্তু পরিস্থিতি কিন্তু আমরা এখানে উপলব্ধি করতে পারছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন ওপরে ছাদের মাথায় কিছু সুন্দরভাবে এখানে কিন্তু মেলে দিয়েছেন। দেখুন পুরো জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে ভিউটা দেখুন, পাশে মনে একটা কোনো মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি, তাই না? এটা কিসে? কবি সুভাষ মেট্রো স্টেশন। আমরা এখন আছি STV বাংলায়। Twinkles dance in winter light, children laugh and spirits cheer, magic grows this time of year.
আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি যারা এখানে থাকেন তাদেরকে একটু একটু করে দেখাবো। নমস্কার, আমরা পেয়ে গেলাম আমাদের এক ঠাকুমাকে। ঠাকুমা, আপনার নাম? শেফালি সরকার। শেফালি সরকার, আপনি এখানে কতদিন আছেন? তা বছর প্রায় এখানে ঘুরতে এলো, আমি অত হিসেব করে বলতে পারছি না ভাই। ঠিক আছে, আপনি এমনি কোথা থেকে এসছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতায়, আমি চণ্ডীতলাতে। তো এই জায়গায় আসার পরে আপনার কেমন মনে হয়েছে? ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রি, বন্ধুর মতন আছি। আমার বয়সেরও সব আছেন। আপনার এখন বয়স কত? আমার তা 75 ওভার। দেখুন এখানে কি সুন্দর একজন বয়স্ক মানুষ যিনি হুইল চেয়ারে বসে আছেন। এইরকম একটা পরিস্থিতিতেও কিন্তু এই বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। অনেক বৃদ্ধাশ্রম কিন্তু দেখা যাচ্ছে যারা সচল তাদের জন্য রাখেন, কিন্তু উনি যে একটু অসুস্থ তারপরেও দেখুন হুইল চেয়ারে আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে শোয়ার জায়গা থেকে শুরু করে। আপনি এখানে কত বছর আছেন? বেশি দিন না, 1 বছর হলো। তো আপনার এটা কি রোগ হয়েছিল? মাসেলের রোগ, মাসেল কাঁপা। তো এখন এই যে এখানে যেভাবে ট্রিটমেন্ট মোটামুটি ভালো পাচ্ছেন তো? হ্যাঁ, মোটামুটি ভালো। কোনো অসুবিধা হয় না মোটামুটি? মিসেস চলে যাওয়ার পরে আমি জামশেদপুর টেলকোতে কাজ করতাম। আপনি মনে হচ্ছে এখানে ট্রিটমেন্টের জন্য মানে ট্রিটমেন্ট করান নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে এই বৃদ্ধাশ্রমে এসে আপনার কোনো অসুবিধা হয় কি? না না। যাদের সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস দিয়ে আপনার কেমন মনে হয়? ভালো। আপনারা দেখছেন এটা বাড়ির মতনই, 75 বছর হয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত দেখুন পুরো মনে হচ্ছে আমরা একটা বাড়িতে বসে আছি। এটা মনেই হবে না এটা একটা বৃদ্ধাশ্রম, যেখানে ঠাকুরের স্থান থেকে শুরু করে সাজানো গোছানো পরিষ্কার, একটা মানুষ একদম রিল্যাক্সে থাকতে পারে। আমরা এক ঠাকুমাকে পেয়ে গেলাম। আপনার নাম? সেবা দে। আচ্ছা, আপনি কোথা থেকে এখানে এসেছেন? আমি এসেছি বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে। এইটা কিভাবে জানতে পারলেন? এটা আমার ভাই ব্যবস্থা করেছে। তো এখন আপনার বয়স কত? বয়স 87। তো আমি শুনলাম নাকি আপনি খুব ভালো সিঙ্গার, তো আজ তো আপনার একটা গান একটু শুনবো আমরা। গলাটা ভীষণ খারাপ হয়ে আছে। আরে দেখি খাতাটা বার করি। বুলবুলিনী রব নারগিস বলে, ঝাড়া বন গোলাপে বিলাপ শোনে, সিরাজের নরজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়া সমাধি পাশে। যাদের তত্ত্বাবধানে এই রাধা মাধব শান্তিনিবাস, আমরা শুনবো এটার ইতিহাস সম্পর্কে। এটা মূলত তৈরি হয়েছে আমার জামাইয়ের ইচ্ছায়, আমার মেয়ের ইচ্ছায়। তার কারণ সমাজে আজকে বৃদ্ধ-বৃদ্ধারা যেভাবে অবহেলিত হয়েছে বা হচ্ছে, তাদের সেবামূলক কাজে তাদের সেবা দিতেই আমরা এই বৃদ্ধাশ্রমের করেছি, প্রতিষ্ঠা করেছি। আমার মেয়েই বেশিরভাগ সময় দিতে পারে এখানে, আমি ওকে একটু সাহায্য করতে আসি এই মাত্র। আমরা শুনবো যিনি এই শান্তি নিবাসকে শান্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তার পরিচয় দিয়ে। আপনার পরিচয়? আমার নাম দেবারতী দত্ত। আচ্ছা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2022 সালে অগস্টে। তো এটা প্রতিষ্ঠিত করার মূল কারণটা, আমাদের অনেক বন্ধুরা আছেন, ওনারা সব বিদেশে থাকেন, তো ওনাদের বাবা মারা বাড়িতে পুরো একা থাকেন। ওনাদেরকে দেখে আমরা এটা করার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে কতজন আছেন এখানে? এখানে এখনো পর্যন্ত 32 জন আছেন। আমি তো দেখলাম সবই 80, 84 হয়ে গেছে। 80, 84, এমনকি 91, 92
আচ্ছা, একটু আপনারা দেখলাম যে অনেক আয়া রয়েছে, সার্ভিস দিচ্ছেন, এটা কিন্তু সচরাচর খুব কম দেখা যায়। না, আমাদের এখানে 14 জন আয়া আছেন, ওরা শিফটিং ডিউটি করেন। এমনি সাপ্তাহিক খাওয়া দাওয়া কিরকম থাকে? আপনার রবিবার দিন করে মাংস মাছ থাকে, শনিবার নিরামিষ থাকে, বাকি সপ্তাহে 2 দিন ডিম থাকে, আর বাকি 3 দিন মাছ। আর এখানে মোটামুটি থাকতে গেলে কি সিস্টেম আছে যদি একটু বলেন? কোন রুমের ভাড়া 10,000 টাকা, তাহলে সেই 2 মাসের ভাড়াটা নিলাম 10,000 টাকা, আরো 2 মাসের, মানে তার মানে 30,000 টাকা 3 মাসের জন্য। হ্যাঁ, দিয়ে ওটা 2 মাসের ডিপোজিট দিয়ে ওনাকে ঢুকতে হয়। আবার যদি উনি কোনদিন চলে যায় তাহলে ওখান থেকে আমাদের 15% কেটে আমরা ওনাকে রিটার্ন করি। আচ্ছা, আর এমনি সিকিউরিটি মানি বা কিছু রাখতে হয়? না না না, ওটাই ওই 3 মাসের ভাড়াটাই আমাদের সিকিউরিটি। যদি এখানে যোগাযোগ করে কোন নাম্বারটা যদি একটু বলেন? 9830196706। আচ্ছা, আপনি কি নিজে হাউস ওয়াইফ? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, তারপরেও এই সার্ভিসটা দিতে ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই। তো আমার মনে হয় এরকম পরিবেশ কলকাতা শহরে পাওয়া খুব কঠিন। তো আমরা স্যালুট জানাই এই রাধা মাধব শান্তিনিবাসকে, এইভাবে তারা চালিয়ে যাক, এই সংস্থাটা আরও মানুষের সহযোগিতা এগিয়ে আসে। ধন্যবাদ। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিবি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। যে এক একটা রুমে যখন আমরা প্রবেশ করছি কোনো অংশে মনে হচ্ছে না এটা একটা বৃদ্ধাশ্রম। দেখুন, এদিকে ব্যালকনি, এদিকে জানলা, উন্মুক্ত বাতাস আমরা পাচ্ছি। এটা কিভাবে জানলেন? এখানে পেপার থেকে। তো কতদিন হলো আপনি এখানে আছেন? 1 বছর তো চললো, আর 1 মাস হবে। তো এখানে থেকে আপনার কেমন মনে হচ্ছে? বাড়ির মতন পরিবেশ পাচ্ছেন? বাড়ির কাছে বলে এখানে এসেছি, আর কতগুলো ফেসিলিটি। বাড়ির পরিবেশ নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে আশা করা বাতুলতার লক্ষণ। আমাদের বয়স হয়েছে, এখানে অনেকগুলো কারণে এখানে আসা হয়েছে। বাড়ি থেকে হেঁটে আমি 10-15 মিনিটে বাঘাযতীন স্টেশন দিয়ে যেতে পারি। আপাতত অন্তত এর গুডউইলটা মোটামুটি সবাই অ্যাপ্রিসিয়েট করে। খাওয়া দাওয়া মোটামুটি সব ঠিক? খাওয়া দাওয়া সব ঠিকঠাক? খাওয়া দাওয়া সব এক্সপেক্ট করা বাতুলতার লক্ষণ। আমার কোনো উপায় নেই, আমাকে থাকতে হচ্ছে। আমার একমাত্র সন্তান, সে বিদেশে থাকে দুবাই। বাড়িতে থাকলে পচে মরবো, এখানে অন্তত এরা খবর পাঠাবে, বাকি কাজগুলো করবে, তারপরে ওখানে দেবে, লাইফ বেঁচে যেতে পারে। আপনার নাম? শ্যামলচন্দ্র মজুমদার। তো আমরা শুনে নিই তার থেকে একটা ছোট্ট করে একটু কবিতা অল্প একটু শুনে নিই। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাতে, পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কোটি কোটি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। মাসিমা মেসোমশাইকে, যারা দুজনা কাপল, এবং এত সুন্দর ওনাদের মনে হচ্ছে যে মানসিক যে শান্তির ব্যাপারটা, আর যার জন্য আমরা পাশাপাশি পেয়ে গেছি। একটু শুনবো যে আপনারা কতদিন এখানে আছেন? আমি এসেছি এখানে যা 2 বছর কমপ্লিট হয়েছে। আপনার নাম? প্রদীপ কুমার দে। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি এসেছি নিউ থেকে। আসলে আমার স্ত্রী লাস্ট করোনাতে মারা যান। তারপর আমার ছেলে ছিল একমাত্র, সে মার শোকটা নিতে পারেনি এবং তার 8 মাস পরে সেও চলে যায়। আপনি কি করতেন? আমি ব্যাংকে ছিলাম, ডেপুটি ম্যানেজার হয়ে রিটায়ার করেছি, ব্যাংক অফ ইন্ডিয়া। পরিবারে কে কে আছে? এমনি নাম কেউ আসতে ভাই বোন আছে। এখানে থেকে আপনার কেমন লাগছে? এখানে শুনুন, এখানে সব কিছু দারুণ ভালো। একটা কথা বলতে হবে, এখানে যে কাজের দিদিরা আছে এবং সিস্টাররা,
তার জন্য কিন্তু প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। আমারও 2 বছর হলো, মানে সে হ্যাঁ এসটি হচ্ছি আমি 2023-এর 2 জানুয়ারি। আপনার ফ্যামিলিতে কে কে ছিলেন? আমার ফ্যামিলিতে বলতে আমার বিয়ের পর তো আমার হাজব্যান্ড শাশুড়ি দুজনই ছিলেন, তো দুজনই মারা গেছেন 2017-তে, মানে 3 মার্চ আমার স্বামী ছেড়ে চলে যায় আমাকে। তো সেই থেকে মোটামুটি ছিলাম বাড়িতেই আর কি। তো তারপরে একটু অসুস্থ হয়ে পড়ায় তারপরে ডাক্তারবাবু বললেন এবং আমার বাড়ির লোকেরা চিন্তা করলো যে একা রাখা সম্ভব হচ্ছে না। আপনার নাম? সমীর প্রসাদ চক্রবর্তী। আচ্ছা, আপনার এখন বয়স কত? কত মনে হচ্ছে? আমরা একটু শুনি আপনার থেকেই। হ্যাঁ, আপনার মুখ দিয়ে শুনতে ভালো লাগবে। 80+। গুড। তো আপনি এখানে থেকে আপনার কেমন মনে হচ্ছে? দেখুন, ওভারঅল ঠিক আছে। তো আপনি এই বৃদ্ধাশ্রমে কেন এলেন? দেখুন, আমার মানে কর্মস্থল ছিল জামশেদপুর, টাটানগর। তা ওখানেও আমার এখনও ফ্ল্যাট রয়েছে, কিন্তু যেহেতু ওখানে আমার আর কেউ আত্মীয় স্বজন নেই, তো আমার ছেলে মেয়ে ওরা ডিসাইড করলো যে ওখানে একলা তোমাকে দেখাশুনো কে করবে। তো এইখানেই ওরা দেখাশুনো করতে করতে এই বৃদ্ধাশ্রমটা ওদের পছন্দ হয়। কিভাবে জানতে পারলেন? সেটা আমি বলতে পারবো না। আমরা যখন এক একটা ফ্লোরে যাচ্ছি, একটা ফ্লোরের সামনেই কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এক একটা টেবিল আছে যেখানে বসে আছেন কর্মীরা। আমার মনে হয় তারা সুবিধা অসুবিধার জন্য এখানে আছেন। তো আপনার নাম? আমার নাম সুব্রত রায়। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? প্রথম থেকে, একদম প্রথম থেকে। আচ্ছা, তো এই যে টেবিল নিয়ে বসে আছেন, এটা কি ব্যাপার? মানে আমি এখানকার পুরো দেখাশোনা করি আর কি, পুরো মেনটেনেন্সটা আমি দেখি। এটা তো নিচেও থাকতে পারতো, হঠাৎ করে উপরে কেন এটা রইল? না, নিচে থাকলে তো উপরে কী হচ্ছে না সবটা জানা সম্ভব না। নিচ থেকে হয়তো কল করলো, তারপর আসলাম, হঠাৎ করে কোনো প্রবলেম হলো যেটা আমাকে সঙ্গে সঙ্গে পায়, সেই জন্যে। সকালবেলা থাকে হচ্ছে বেড টি, সকালবেলা 7টা থেকে 7:30-টার মধ্যে চা বিস্কিট, তারপরে কিছুক্ষণ পর হচ্ছে ব্রেকফাস্ট 8টা থেকে 8:30-টার মধ্যে। তা ব্রেকফাস্ট এক একদিন এক রকম, কোনো দিন লুচি তরকারি, কোনো দিন পরোটা তরকারি, কোনো দিন রুটি তরকারি, কোনো দিন চাউমিন, কোনো দিন ম্যাগি, কোনো দিন ব্রেড জ্যাম, এরকম আর কি। তারপরে লাঞ্চে ভাত ডাল একটা সবজিটা ডিপেন্ড করে সিজন ওয়াইজ, তারপরে একটা ভাজা আর মাছ। বিমল চন্দ্র বেরা। আচ্ছা, আপনার এখন বয়স কত? 84+। তো আপনি এর আগে কিসে ছিলেন? চাকরি জীবনে কি করতেন? আমি আশুতোষ কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর অফ কেমিস্ট্রি ছিলাম, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। এই এত কিছু থাকা সত্ত্বেও আপনি কেন এই? আমি এখানে এসেছি খানিকটা বাধ্য হয়ে মেডিকেল গ্রাউন্ডে। 1 বছর আগে আমার অ্যাক্সিডেন্টে ফিমার বোনটা ক্র্যাক করে গিয়েছিল। হসপিটাল থেকে ডিরেক্ট আমাকে এখানে রাখা হয়েছে যাতে সুপারভিশনে থাকতে পারি। এত লোকজন তো বাড়িতে পাওয়া যাবে না, যে যার কাজে ব্যস্ত, সুতরাং কনস্ট্যান্ট সুপারভিশনে থাকার জন্য, যাতে থাকা যায়, সুস্থ হতে পারি, তার জন্য আমাকে এখানে রাখা হয়েছে। আদারওয়াইজ আমি বাড়ি চলে যেতে পারি। আর আমার এখানে এত পছন্দ হয়ে গেছে, সেট করে গেছি বলতে পারেন। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। বিভিন্ন জায়গা দেখতে দেখতে দেখুন একটা বয়স্কদের গ্রুপ পেয়ে গেলাম।
তো আমরা একটু শুনে নিই বয়স্কদের গ্রুপে কেমন লাগছে এখানে থেকে। ভালো লাগছে। ভালো লাগছে। আপনার নাম? সাধনা ব্যানার্জি। আচ্ছা, কতদিন আছেন এখানে? তা আছি প্রায় 6 বছর হয়ে গেল। আচ্ছা, 6 বছর কত ভুলে যাই আমি। প্রথম থেকেই আছে। ভালো লাগছে। ভালো লাগছে। তো এরকম শেষ বয়সে যদি এরকম গ্রুপ নিয়ে থাকেন, শেষ বয়সে এখান থেকে চলে যেতে চাই ঠাকুরের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স কত এখন? 80। 80? বাহ। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে রাধা মাধব শান্তি নিবাসে। তা আমরা এই শান্তির বাতাবরণ নিয়ে আপনাদের সামনে যথেষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে বৃদ্ধা বয়সে মানুষ কিভাবে অসহায় হয়ে পড়ে, আর এই অসহায় থেকে সহায় দেওয়ার জন্যে এই ধরনের কিছু সংস্থা যারা বাড়ির পরিবেশ তৈরি করে তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর এই সার্ভিসের জন্য হয়তো তাদের কিছু প্রাপ্য থাকে, সেটা পাওয়া উচিত। সার্ভিস বিনা পয়সায় হয় না। এই ধরনের উদ্যোগকে যারা এগিয়ে নিয়ে যায় আর তাদেরকে আমরা চেতনামূলক সম্মান দিয়ে থাকি এসটিভি বাংলার পক্ষ থেকে। চেতনার সম্মান দেব, তার সাথে যারা এখানে আছেন তাদেরকেও বলবো একটু সামনে এসে হাত দিয়ে আমরা পুরস্কার তুলে দেব ম্যাডামের হাতে। ধরুন ম্যাডাম, আপনি ধরুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ এসটিভি বাংলা এই সংস্থাকে চেতনার সম্মানে সম্মানিত করলো। বৃদ্ধ বৃদ্ধাদের সার্ভিস দিয়ে থাকে, অসহায় মানুষদের সার্ভিস দিয়ে থাকে। আমরা আশা করব সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আপনি কি দুপুরের খাবার খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কি খাচ্ছেন কিছু মনে পড়ছে? ভাত, মাটির ঝোল ভাত, ডাল ভাত। আচ্ছা। আর আপনার কখনো কখনো ম্যাগি। আচ্ছা, আপনি কি দৃষ্টিহীন? একদম। আচ্ছা। না, একদম ঠিক নই। 1% আছে, অলরেডি অন্ধের দৃষ্টিহীন আর কি। আচ্ছা, কি নাম আপনার? পিনাকি চট্টোপাধ্যায়। আপনার বয়স এখন কত? আমি 65 চলছি। আজকের এই চেতনা সম্মান পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো ধরুন ওনাদেরকে ভালোভাবে রাখারই চেষ্টা করি, নিজস্ব একটা পরিবারের মতোই ভাবি এনাদেরকে সবসময়। ওনারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। আমি তো বলতে চাই না যে কেউ বৃদ্ধাশ্রমে আসুক, আমি চাই তাদের বাবা মাকে তারা নিজেদের ঘরেই রাখুক, সুখে শান্তিতেই রাখুক। আমি কখনোই চাইবো না যে তারা বাড়ি ছাড়া হোক এই বয়সে, বৃদ্ধ বয়সে। হ্যাঁ, তারা যাতে নিজেদের বাড়িতে, নিজেদের পরিবারের সঙ্গে, নিজেদের নাতিপুতির সঙ্গে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমি তো সেটাই চাই। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।